রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে রহমতের ঘটনা শ্রবণ করে থাকি আমরা। আজকের ইনশাআল্লাহ তাআলা রহমতের ঘটনা শ্রবণ করব। আর রহমতের ঘটনা আল্লাহর প্রিয় বান্দাদেরই হয়ে থাকে। আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। যে কোনো ভালো কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রহমতময় ঘটনা আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ওলিদের আলোচনাতে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। এর উপর আমল করে আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম হব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শিক্ষণীয় বিষয়বস্তু যাগুলো শিখব তার উপর নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। রহমতের ঘটনা শুনব, ঘটনা থেকে শিক্ষা অর্জন করব, সে অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ তাআলা। যখনই আমরা সাল্লু আলাল হাবিব শুনব, তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব। কেননা হাদিসে কারিমার মধ্যে দুরূদে পাকের ফজিলত অগণিত বয়ান করা হয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ঘটনা আজকের আমরা শ্রবণ করব। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পূর্ণ নাম হচ্ছে আহমদ বিন মনসুর বিন সাবিত শিরাজি এবং তার উপনাম হচ্ছে আবুল আব্বাস। হযরত সাইয়্যিদুনা ইমাম হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তিনি যতগুলো হাদিস একত্র করেছিলেন ততগুলো আর কেউ একত্র করতে পারেনি, এবং শিরাজে তার এতই গ্রহণযোগ্যতা ছিল যে সবাই তাকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবেই জানেন এবং অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবেই তাকে গ্রহণ করতেন। তিনি বলেছেন, আমি হযরত সাইয়্যিদুনা ইমাম তাবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুনে 3 লক্ষ হাদিস লিখেছি। সুবহানাল্লাহ। 382 হিজরি মোতাবেক 993 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মহান ওলিয়ে কামিল সৈয়দুনা আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করলাম, যে তাকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে সবাই জানতেন। এই অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি কিভাবে হলেন, যে মানুষ তাকে স্মরণ করেন, মানুষ তাকে অনুকরণ করেন, মানুষ তাকে নকল করেন, মানুষ তাকে ভালোবাসেন, হৃদয়ে গেঁথে রাখেন। দেখুন, 2 ধরনের লোককে মানুষ কিন্তু গেঁথে রাখে। এক হচ্ছে খুব ভালো লোক, আর এক হচ্ছে খুব খারাপ মন্দ লোক।
মন্দ লোক মন্দ আচরণের জন্য মানুষের অন্তর থেকে বদদোয়া পেতে থাকে, বদনিঃশ্বাস পেতে থাকে এবং মানুষ তাকে স্মরণ করে থাকে বদ আখলাক, বদ চরিত্রের কারণে। আর সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইবাদত গুজার মানুষ, পরহেজগার যিনি হয়ে থাকেন, আল্লাহ তাআলা প্রিয় ভাজন যিনি হয়ে থাকেন, আল্লাহ তাআলা হুকুম আহকাম যিনি মেনে থাকেন, তাকেও মানুষ লোকজন স্মরণ করে থাকেন। কেন? তার সৎ আখলাক, সৎ চরিত্রের কারণে, উত্তম আমালের কারণে, আল্লাহওয়ালার কারণে মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করেন। দুইজন ব্যক্তির ধারা কিন্তু দুইটি। তো এই আল্লাহর ওলি সৈয়দনা আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও আল্লাহওয়ালা ছিলেন। 3 লক্ষ হাদিস তিনি লিখেছেন সৈয়দনা তাবারি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে। আল্লাহু আকবার। হাদিসের প্রতি তার কতটা গ্রহণযোগ্যতা ছিল তা আমরা এই বাণী থেকে লক্ষ্য করতে পারি। আসুন তার রহমতের ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ বিন ওসমান জাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে হুসাইন ইবনে আহমদ শিরাজি বলেছেন, যখন হাফিজুল হাদিস সৈয়দনা আহমদ বিন মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকাল হলো, তিনি হাফিজুল হাদিস ছিলেন। এটা হাদিস বিশারদ যারা হয়ে থাকেন তাদের এক একটা লকব হয়ে থাকে। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফিজুল হাদিস, এভাবে করে অনেকগুলো লকব হয়ে থাকে। তো আহমদ বিন মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহির যখন ইন্তেকাল হলো, তখন এক ব্যক্তি আমার আব্বাজানের কাছে এসে বললেন, আমি সৈয়দনা আহমদ বিন মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখলাম। তিনি সবুজ পোশাক পরিহিত এবং মাথায় মুক্তা খচিত তাজ পরে সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তখন আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে, কি কারণে আপনাকে আল্লাহ পাক ক্ষমা করেছেন? তো তিনি বললেন যে রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক, আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কয়েকটি জিনিস আমাদের মাঝে সুস্পষ্ট। যেমন মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন এবং তিনি কিভাবে দেখলেন? মাথায় মণিমুক্তা খচিত তাজ পরা অবস্থায় সিরাজের মসজিদের মিম্বারে দাঁড়ানো অবস্থায় দেখলেন। তো এখানে কিন্তু দেখুন স্বপ্নের কিছু দিক নির্দেশনা রয়েছে। কিছু শয়তানের স্বপ্ন হয়, কিছু কাল্পনিক স্বপ্ন হয়, কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলকা হয়, ফেরেশতাদের পক্ষ থেকে ইলকা হয়। তো এই স্বপ্নগুলো যখন ভালোর দিকে ইঙ্গিত করে, ভালো স্বপ্ন হয়। কোনো মৃত ব্যক্তিকে আপনি যদি সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেন, তাহলে এর স্বপ্ন ভালোর দিকেই তাবির করা হয়। আর যখন কোনো মৃত ব্যক্তিকে আপনি কালো আলকাত্তা বিশিষ্ট কাপড় পরিধান অবস্থায় দেখবেন, তখন এর যে তাবির হবে এটা অন্য রকমের হয়ে যায়। তো যেহেতু এখানে মাথায় মণিমুক্তা খচিত তাজও রয়েছে এবং সবুজ কাপড় পরিহিত রয়েছে, সবুজ পোশাক পরিহিত, তাহলে এর তাবিরও ভালো তাবির যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, তিনি ভালো অবস্থায় রয়েছেন, ইন্তেকালের পরে আল্লাহ পাক হয়তো তার সাথে ভালো আচরণ করেছেন, এটাই উপলব্ধি করা যায়। তাছাড়া যখন আপনি আপনার মরহুম মা বাবা আত্মীয় স্বজনকে স্বপ্নযোগে দেখবেন, ভালো দেখুন অথবা খারাপ অবস্থায় দেখুন, আপনার আমার করণীয় কি রয়েছে? আপনার আমার করণীয় হচ্ছে ওই মৃত মরহুমের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা, দোয়া করা, ইসালে সওয়াব করা, তার নামে কিছু দান সাদাকা করা, তার জন্য
খাবার পাকিয়ে মানুষকে খাইয়ে দেয়া, এগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যে যদিও আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর আদল ও ইনসাফের কারণে আযাব নিহিত রয়েছে, আল্লাহ পাক দয়া হবে, সাদাকার কারণে মুসিবত দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আযাব থেকে মুক্তি দান করবেন। এই কাজগুলো আমাদের করা দরকার। যাদের পিতা, যাদের মাতা, যাদের ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তাদের উচিত তাদের নামে কিছু না কিছু সাদাকা করা। জুমাতুল মুবারাকার দিন কমসে কম সাদাকা করা। জুমাতুল মুবারাকার দিন মসজিদে যাওয়ার পূর্বে এরকম না বলা যে আমি আজকে নতুন পোশাক পরে আসছি, টাকাগুলো পুরান পোশাকের মধ্যে রয়েছে, এরকম না। মনে করে পকেটে টাকা নিয়ে যাওয়া এবং তার নামে সাদাকা করা। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করা, কবর জিয়ারত করা, মাগফিরাতের দোয়া করা, ইনশাআল্লাহ তাআলা। হাদিসে কারিমা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে আর মাগফিরাত অবস্থায় জান্নাতে পৌঁছে যাবে, জান্নাত নসিব হয়ে যাবে। কারণ কি? তার জন্য তার আহাল পরিজন, তার জন্য মুসলিম উম্মাহ দোয়া করবে, মাগফিরাতে দোয়া করবে, আর এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক আমাদের মরহুমিন যারা রয়েছেন তাদেরকেও সৈয়দনা আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলাতে, ক্ষমার ওসিলাতে তাদেরকেও ক্ষমা করে দিই, বেহিসাব মাগফিরাত দান করে দিই। আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে, মহান রব তাআলা সকলকে এভাবে সবুজ পোশাক পরিধান করিয়ে দিন, তাদের মাথায়ও মণিমুক্তা তাজ পরিয়ে দিন, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে দিন, তাদেরকেও জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ধন্য করুন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক আসানি করুন। দর্শক শ্রোতা, এখানে আরেকটি জিনিস, যে ক্ষমা লাভের মাধ্যমটা তো দেখুন। আল্লাহু আকবার। দুরুদে পাকের কারণে তিনি মাগফিরাত হয়ে গেল, অধিকারে দুরূদ শরীফ পাঠ করার কারণে। আপনারা হয়তো মাদানী চ্যানেলের মাধ্যমে শুনেই থাকেন সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব। এর মানে কি? দুরূদ পাঠ করুন, নবীর উপর দুরূদ পাঠ করুন। আপনাকে বলা হচ্ছে সল্লু আলাল হাবিব, যে আপনি নবীর উপর দুরূদ পাঠ করুন। আর এই কথা যখনই শুনবেন তখনই আপনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন না কেন, সেই দুরূদ শরীফটি পাঠ করা উচিত। অধিকারে দুরূদ শরীফ পাঠ করা, এই অধিকারে দুরূদ শরীফ পাঠ করা, যেমন আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলতে আমরা জেনেছি যে ব্যক্তি 50 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে তো কাল কিয়ামতের দিন মহান রব তাআলা তার সাথে মুসাফা করবেন। চিন্তা তো করে দেখুন, সেই বিভীষিকাময় কিয়ামতের দিন যেই ব্যক্তির সাথে, যেই সৌভাগ্যশীল ব্যক্তির সাথে মহান রব তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, তার মোবারক হাত ওই ব্যক্তির হাতের সাথে স্পর্শ হবে, সেই ব্যক্তি কি প্রশান্তিময় জীবন কাটাবে না? তার কিয়ামতের সেই বিভীষিকাময় হবে। এটা তো জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সে কি কখনো আর জাহান্নামে যাবে? নিশ্চয়ই নয়। তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর জিসিম মুবারক যার শরীরের সাথে লেগে যাবে, সেই শরীর কখনো জাহান্নামী হতে পারে না, সে ডাইরেক্ট জান্নাতই হয়ে যাবে। এজন্য আমাদের কি উচিত নয় বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা? মাদানী চ্যানেলের প্রত্যেকটি বয়ানের শুরুতে বিভিন্ন সময় আমরা দুরুদে পাকের ফজিলত জেনে থাকি, এবং বিশেষ করে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুন আলিয়া, তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করেন যে দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করুন। পুরুষের জন্য 72টি নেক আমল রিসালা এবং মহিলাদের জন্য 63টি নেক আমল রিসালা। এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত, এটা হচ্ছে ওনার সবক, অর্থাৎ মানুষকে নেক বানানোর জন্য উনি একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন, কিছু এর মধ্যে প্রশ্ন দিয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য তিনি বলেছেন
যে আপনি আমি এই প্রশ্নগুলো যদি উত্তর দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের নেক আমলগুলো বৃদ্ধি পাবে। এজন্য এই রিসালার নাম দেয়া হয়েছে নেক আমল। তো আমরা সেই পুস্তিকাটি সংগ্রহ করি। এর অ্যাপসও রয়েছে, নেক আমল অ্যাপস। আপনি প্লে স্টোরে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন নেক আমল। তো দাওয়াত ইসলামী অ্যাপস লিখে সার্চ করলেও আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ইনস্টল করুন। এখানে ল্যাঙ্গুয়েজ আছে আলাদা আলাদা, বাংলাও রয়েছে। তো আপনি সিলেক্ট করে এটা পূরণ করতে থাকুন, দৈনিক পূরণ করুন এবং এটা পূরণ করে আপনি দাওয়াত ইসলামীর জিম্মাদার জমাও করিয়ে দিন। কেননা যখন আপনি যে কোনো কাজের একটা জিজ্ঞাসাবাদ হবে, আপনার মধ্যে এই টেন্ডেন্সি থাকবে যে আমার এটা তো জমা দিতে হবে, তখন কিন্তু আপনার আমলের প্রতি স্পৃহা হবে এবং এটা পূরণ করারও একটা স্পৃহা জাগবে। আর যদি এটা জমা দেওয়ার কোনো নিয়ম না থাকে, নীতি না থাকে, তাহলে দেখবেন যে আপনি ওই প্রথম কয়েকদিন দিলেন, এরপর আর করলেন না। সেজন্য এই সিস্টেমটা করা হয়েছে যাতে আপনার এই পুস্তিকাটা আপনি জমা দিবেন, আরেকটা নেবেন, জমা দিবেন, আরেকটা নেবেন, এভাবে করে। এর মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন যে আপনি কি দৈনিক আজকের কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? ওলামায়ে কেরাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কমপক্ষে দৈনিক 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তার নাম অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। আমরা লক্ষ্য করেছি তো যে সৈয়দনা আহমদ বিন মনসুর শিরাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাগফিরাত হয়েছে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে। তো আমরাও এই প্রেসক্রিপশনটা নিয়ে নেই, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার। যদি আমরা এই প্রেসক্রিপশন নিয়ে নিতে পারি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার, তাহলে আল্লাহ যদি চাহে আমাদেরও মাগফিরাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তো সেজন্য আমাদের উচিত কি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। এজন্য জীবনে মনে রাখবেন, জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। কেননা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার যেহেতু কোরআনে কারীমের মধ্যে এসেছে, সেজন্য জীবনের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। জিকিরের মজলিসে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। চাই পবিত্র নাম মোবারক নিজে উচ্চারণ করে কিংবা অন্যের মুখে শুনে। যদি একই মজলিসে 1000 নাম মোবারক আসে তবে প্রতিবারেই দুরূদ শরীফ পাঠ করা উচিত। সুবহানাল্লাহ বিহামদি, বাহারে শরিয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা গেল জিন্দেগির মধ্যে, পুরা জীবনের মধ্যে একবার পাঠ করা ওয়াজিব। জিকিরের মজলিসে, কোনো ওয়াজের মজলিসে, কোনো বয়ানের মজলিসে, মসজিদের মধ্যে যখন আপনি আসবেন আর যখন দুরুদে পাকের ফজিলত জানবেন এবং কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক নিবে অথবা আপনি নিবেন, তাহলে একবার পাঠ করা কি ওয়াজিব। এবং আপনি ওই মজলিসের মধ্যে, ওই বৈঠকের মধ্যে যতবার শুনবেন ততবারই উচিত। আশিক রাসূলের কাম্যই এটা, তার পরিচয় এটা, সে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে। উচিত হচ্ছে বারবারই দুরূদ শরীফ পাঠ করে নেয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, দর্শক শ্রোতা, আমাদের চ্যানেলের দুরূদ শরীফ পাঠ করে একটি মহান ইবাদত। বুজুর্গানে দিনেরা দুরূদ শরীফ পাঠের যে হিকমতের কথা ব্যক্ত করেছেন তার সার কথা হলো যে নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুমিনদের উপর সমগ্র সৃষ্টি জগতে সবার চেয়ে অধিক দয়াময়, করুণাময়, স্নেহময়, মহান ও অধিক দানশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান মুমিনদের উপর সবচেয়ে বেশি। তাই মহান ইহসানকারী, ইহসান যে করেছেন আমাদের উপরে শুকরিয়া স্বরূপ তার প্রতি দুরূদ শরীফ পাঠ করা আমাদের উপর নির্ধারণ করে দেয়া হয়েছে। ইসলামী ভাইরা, তাই আমাদের উচিত অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আমরা আগেই শুনেছি যে উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তাকে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। তো দুরূদ শরীফ পাঠকারীর শহীদই মৃত্যু পায়। যিনি দুরূদ শরীফ পাঠ বেশি বেশি করবেন তার মৃত্যু শহীদই হতে পারে। যেমন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরিয়াতের প্রথম খণ্ডের 860 নম্বর পৃষ্ঠায় সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি
আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি শহীদদের বিষয়ে আলোচনা করে তিনি সেখানে বলেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে সেও শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। মানে সে শহীদের মর্যাদা লাভ করবে ইন্তেকালের সময়। তো দর্শক শ্রোতা, আরও অসংখ্য দুরূদে পাকের ফজিলত রয়েছে। স্পেসিফিক এই অনুষ্ঠানের মধ্যে মানে ফজিলত বয়ান করার প্রয়োজন আছে বলে মনে হয় না, কেননা আমরা মাদানী চ্যানেলে যে অনুষ্ঠানই দেখি না কেন দুরূদের ফজিলত শ্রবণ করেই থাকি। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে প্রত্যেক সময় সল্লু আলাল হাবিব আমরা শুনে থাকি। আর মনে রাখবেন, এই সল্লু আলাল হাবিব এটা অনেকে দুরূদ শরীফ মনে করেন, এটা কিন্তু দুরূদ শরীফ না। আমরা যেমন বলি না, আসুন প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, তো এটার আরবি হচ্ছে সল্লু আলাল হাবিব। আশা করি বুঝাতে পেরেছি। তো সেজন্য যখন আমরা শ্রবণ করব সল্লু আলাল হাবিব, এর বাংলা অর্থ কি? যে প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তখন আপনি কি করবেন? যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ হয়ে গেছে। অথবা আপনি যে দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফটি পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত, এর বারাকাত, এর সুমিষ্টতা আমাদের নসিব হবে এই দুরূদের কারণে। আল্লাহু আকবার, বলতে গেলে ঘন্টার উপর ঘন্টা চলে যাবে। এই দুরূদ শরীফ পাঠকারীর গুনাহ মুছে যায়। দুরূদের মধ্যে রয়েছে গুনাহের রোগের শিফা। হার দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ। প্রত্যেক রোগের শিফা হচ্ছে দুরূদ শরীফের মধ্যে। গুনাহের রোগ বলুন, যে কোনো রোগ বলুন, যে কোনো মুসিবত বলুন, মুসিবত আসলে দুরূদ শরীফ পাঠ করা। আপনি অভাবের মধ্যে রয়েছেন, দুরূদ শরীফ পাঠ করুন। আপনি কষ্টের মধ্যে রয়েছেন, দুরূদ শরীফ পাঠ করুন। আপনি কোথাও যাচ্ছেন, দুরূদ শরীফ পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ শরীফ পাঠ করুন, দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ফজিলত বারাকাত আমাদের নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা আজকের যে দৈনিক আমরা কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আর যদি সম্ভব হয় তাহলে আমরা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। এর ফজিলত রয়েছে অনেক। যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে জান্নাতের মধ্যে তার নিজ জায়গা, তিনি যেখানে থাকবেন সেই জায়গাটা দেখে না নেবেন। সুবহানাল্লাহ। কন্টিনিউ করা উচিত আমাদের। বেশিক্ষণ লাগবে না, বেশি সময় লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ 3 বার হয়ে গেল। 1000 বার পড়তে কতক্ষণ লাগবে? দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।